আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলতেছেন, বান্দারে আমি আল্লাহ মেহশরের ময়দানে দুইটা দল করব। বাংলাদেশে কয়টা দল আছে আওয়াজ করে বলেন? বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি আছে না নাই? আমার আল্লাহ হাসরের ময়দানে দুইটা দল করবেন। দল করবেন কয়টা? দুইটা দল করবেন। আল্লাহ বলবেন সেদিন যারা আমি আল্লাহর আইন মেনেছ, আমি আল্লাহর কোরআন মেনেছ, আমি আল্লাহর বিধান যারা মেনেছ, রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ, আমি আল্লাহকে ভয় করেছ, তারা আজকে তোমরা জান্নাতে চলে যাও। আর যারা আমি আল্লাহর আইন মানো নাই, আমি আল্লাহর হুকুম মানো নাই, আমি আল্লাহর পথে চলো নাই, ইসলামের বিরোধিতা করেছ, কোরআনের বিরোধিতা করেছ, আজকে তোমরা নেককার থেকে আলাদা হয়ে যাও, মানে জাহান্নামে যাও। সেই দিনটা কেমন হবে রে বাবা? আমার জীবনটা যদি কোরআনের পথে যদি আমি ব্যয় না করি, আমার জীবনটা যদি কোরআন দিয়ে না সাজাইতে পারি, আমার জীবনটা যদি কোরআন পড়া 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 রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সংসার জীবন, আমার লাইফটা যদি আমি না চালাইতে পারি, আমার মতো হতভাগা, আমার মতো কপাল পরা মানুষ বাংলার জমিনে না। এই কোরআন সেই কোরআন, যেই কোরআন লালন করার কারণে হযরতে আলীকে আল্লাহ পাক শেরে খোদা আল্লাহর বাগ বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সেই কোরআন, যেই কোরআন লালন করার কারণে ওমরকে ওমর ইবনুল খাত্তাব অদ্য জাহানের খলিফা বানিয়ে দিয়েছেন। এই কোরআন সেই কোরআন, যেই কোরআন বুকে ধারণ করার জন্য ওসমানকে ওসমান জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন। এই কোরআন সেই কোরআন, যেই কোরআন বুকে ধারণ করার কারণে আবু বকরকে আবু বকর সিদ্দিক বানিয়ে দিয়েছেন। তাহলে পরে সেই কোরআন দিয়ে জীবন সাজানো দরকার আছে না না ভাই? আওয়াজ করে বলি। এই কোরআন দিয়ে আমাদের জীবনটা সাজাইতে হবে। পর্দার আলের মায়েরা ও বোনেরা ও জামালপুরের ভাইরা, জিন্দেগিতে আর কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ হবে কিনা জানি না। আমি সেই মুসাফির মানুষ, সেই সিরাজগঞ্জ থেকে আসছি। অল্প কিছু সময় আপনাদের মাঝে থাকবো, আর মনে হয় জিন্দেগিতে দেখা হবে না, আর মনে হয় জিন্দেগিতে দেখা নাও হতে পারে। আমি একজন মুসাফির মানুষ, আপনাদেরকে কি দিয়ে যাব? আমার কাছে তো কিছুই নাই। কিন্তু একটা কথা বলে দিয়ে যাই বাবারা, এই কোরআন যদি আপনি পালন করতে পারেন, এই কোরআন যদি আপনার বুকে ধারণ করতে পারেন, তাহলে পারে আপনার মতো সেরা মানুষ এই বাংলার জমিনে কেউ হবে না, কেউ হবে না। এই কোরআন এমন কোরআন, ও জামালপুরের মানুষ, ও বেল্লাপুরের বাবারা, ভাইরা ও যুবক ভাইরা, অল্প কিছু সময় আপনাদেরকে একটা জিনিস দেয়া গেলাম, সেটা হলো কোরআন। এই কোরআন দিয়ে আমাদের জীবনটাকে সাজাইতে হবে রে ভাই। রত্ন করে দিলাম কোরআন, যত্ন কইরা রাইখা, আল্লাহর কথা মনে পড়লে কোরআন খুইলা দেখাও, আল্লাহর কথা মনে পড়লে কোরআন খুইলা দেখাও। রত্ন করে দিলাম কোরআন, যত্ন কইরা রাইখা, আল্লাহর কথা মনে পড়লে কোরআন খুইলা দেখাও। মারহাবা বলেন, আরো জোরে সরে বলেন মারহাবা। আল্লাহর কথা যখন মনে পড়বে, ও জামালপুরবাসী, ও বেল্লা বাড়ির মা বোনেরা, ও ভাইরা, ও যুবক ভাইরা, ও বাবাজিরা, আল্লাহর কথা যখনই মরণ হবে, আল্লাহর কথা যখন বন্ধুরা আমার স্মরণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কোরআনটা খুইলা আমার মালিকের সাথে কথা বইল। আমার মালিকের সাথে যদি সম্পর্ক করতে পারো বাবারা,
ও বাবারা রে, আপনাদের চাইতে সেরা মানুষ পৃথিবীতে কেউ হবে না, কেউ হবে না। সেই রবকে একটা সেকেন্ডের জন্য ভুলে থাকা যাবে? একটা সেকেন্ডের জন্য ভুলে থাকা যাবে না। সেই জন্য গোলামি করব কার? আওয়াজ করে বলেন কার? তাহলে পারে কি দুনিয়ার মানুষের সামনে মাথা নত করা যাবে? তামাম পৃথিবী যদি 70-12 ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষের সামনে আমি মাথা নত করতে পারবো না। মাথা নত করব একজনের সামনে, তিনি কে? সেই আল্লাহর সামনে আমরা মাথা নত করব। কোন বাতিলের সামনে আমরা মাথা নত করব না। বাংলার মানুষ এখন রক্ত দেওয়া শিখেছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষকে এখন বোকা আছে। সুতরাং এ দেশে অনেক হিরোকে আল্লাহ কি বানায় দিছে? জিরো। আবার অনেক জিরোকে আল্লাহ হিরো বানাইছে। সুতরাং আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিব, কিন্তু বাংলার জমিনের 1 ইঞ্চি মাটিও ইসলাম বিদ্বেষীদের হাতে দিব না, দিব না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি ইসলাম বিদ্বেষীদের কাছে আমরা ছেড়ে দিতে পারি না, ছেড়ে দিতে পারি না, ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমানদেরকে খেয়াল করতে হবে, যে যাই বলুক না কেন, আমি তামাম পৃথিবীর ভিতরে মাথা নত করবো একজনের সামনে। তিনি আর কেউ নন, তিনি কে? সেই জন্য মাথা নত করবো একজনের সামনে, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর পথে চলবো, আল্লাহর সামনে মাথা নত করব। আর একজনকে কলিজা দিয়া ভালোবাসবো, তিনি হলেন আমার আপনার নবী, রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর। নবীকে বেশি বেশি মহব্বত করব, নবীকে বেশি বেশি মহব্বত করব। কেন নবীকে মহব্বত করব? কারণ আমার মতো মায়ার নবী কোনো নবীও পাই না। এমন নবী পাইছি রে, যেই নবীর নামটা যদি মানুষ চুমা খায় তো 200 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে নবীর নামটা চুমা খাইলে আমার মহান রব্বুল আলামিন 200 বছরের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে? ওই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন লোককে আল্লাহ পাক 1 দিন নয় 2 দিন নয়, এরে 200 বছরের হায়াত দান করেছেন। কয়শো বছর? আরে 200 বছরের হায়াত আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ দান করলেন। এই 200 বছর হায়াত পাওয়ার পর এই বান্দা কোনদিন আল্লাহর কদম মোবারকে সেজদা দেয় নাই, কোনদিন রবকে রব বলে ডাক দেয় নাই, কোনদিন নামাজ পড়ে নাই, কোনদিন রোজাও রাখে নাই, 200 বছরের জিন্দেগিতে কোনদিন ভালো কাজও করে নাই। ওই লোকটার লাইফটা শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ। 200 বছর আল্লাহ হায়াত দিলেন, 200 বছর হায়াত দেওয়ার পর বান্দা 200 বছর জিন্দেগিতে একটা আমলও করে নাই, কোনোদিন মসজিদেও যায় নাই, কোনোদিন নামাজে দাঁড়ায় নাই, কোনোদিন রোজাও রাখে নাই, কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। এই লোকটা মারা গেল। মারা যাওয়ার পর এলাকার মানুষের এসে বলে, ওগো পয়গম্বর মুসা, আমাদের নবী, আপনার একজন উম্মত মারা গেছে। আল্লাহ পাকের 200 বছরের হায়াত দান করেছিলেন, কিন্তু এই লোকটাকে কোনোদিন আমরা নামাজের কাতারে দেখি নাই, কোনোদিন রোজা রাখতে দেখি নাই, কোনোদিন ভালো কাজ করতে দেখি নাই, কোনোদিন মালিককে ডাক দিতেও দেখি নাই। ওগো পয়গম্বর, এই লোকটার জানাজা আমরা পড়ব না। এই লোকটাকে বান্দা
ওই তাওরাত কিতাবের ভিতরে আমার বন্ধু আমার মাহবুবের নাম যত জায়গায় আসছে রে, ওই নামটা আমার বান্দা নিয়া মুখে এইভাবে চুমা দিছে, গালে চুমা দিছে, কপালে চুমা দিছে রে। আমার বন্ধুর নামটা চুমা খাওয়ার কারণে আমি মহান রব্বুল আলামিন আমার বান্দার 200 বছরের জিন্দেগির গুনাহ আমি মহান রব্বুল আলামিন মাফ করে দিছি। তাহলে পরে সেই নবীর দাম আছে না নাই? এ আওয়াজ করে বলেন আছে না নাই? সেই নবীকে ভুলে গেলে হবে? এরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি 200 বছরের গুনাহ যদি আমার নবীর নামটা চুমা খায়া যদি মাপ নিবার পারে রে, আমরা সেই নবীর উম্মতকে কি আল্লাহ মাপ দিব না? দিব না বাবাজি? আরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আমার নবীকে উম্মত না তো আমার নবী, কিন্তু নবীর নামটা চুমা খাইছে তো আল্লাহ পাক কি করে দিছে? 200 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। তাহলে পারি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে যদি আল্লাহ একটা নাম চুমা খাওয়ার কারণে যদি 200 বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, তাহলে পরে আখিরি জামানার উম্মতকে কি আল্লাহ মাফ করে দিব না? আমরা এত দুর্বল কেন? আমরা এত দুর্বল কেন? আমরা তো রাহমাতাল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর সেই নবীর উম্মত, আমাদের তো কোনো টেনশন নাই, চিন্তাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত হয়ে গেছি, সেই নবীকে ভালোবাসতে হবে। আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভইল না, এমন দরদি পাইবানা। কথা বলেন ঠিক কিনা? আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভইল না, এমন দরদি পাইবানা। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, বেঈমানেরা মারলো পাথর প্যারা নবীর গায়। কালেমার দাওয়াত দিতে নবী মদিনাতে যায়, বেঈমানেরা মারলো পাথর প্যারা নবীর গায়। হাত তুলিয়ে করেন দুয়া, হাত তুলিয়ে করেন দুয়া, আল্লাহ ওদের মাইরো না। আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভইল না, এমন দরদি পাইবানা। হিজরত করিতে যেদিন নবী মক্কা ছেড়ে মদিনাতে যায়, মায়ের দেশের দিকে নবী ফিরা ফিরা চাই। হিজরত করিতে নবী যেদিন মক্কা ছেড়ে মদিনাতে যায়, মায়ের দেশের দিকে নবী ফিরা ফিরা চায়। সঙ্গে ছিলেন আবু বকর, সঙ্গে ছিলেন আবু বকর, আর ছিল রব্বানা। আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভইল না, এমন দরদি পাইবানা। আশিক নবীর দিওয়ানা নবীজিকে ভইল না, এমন দরদি পাইবানা। আবার নবীর মতো দরদি কি এই বাংলার জমিনে আর খুঁজে পাওয়া যাবে? কথা কন না কে? আমার আপনার নবীর মতো দরদি, আমার আপনার নবীর মতো মায়ার মানুষ গোটা পৃথিবীর ভিতরে একজনও তালাশ করে পাইবেন না। সেই নবীকে ভুলে গেলে হবে না। কারে ভুলে যাব? মেহশরের ময়দানে সবাই শুধু ইয়া নফসি
ইয়া নাফসি বলবে, সেদিন সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। হাসরের ময়দানে মানুষেরা থরথর থরথর কাঁপতে থাকবে। মানুষেরা আল্লাহর ভয়ে, আল্লাহর বিকট আওয়াজ দেখে মানুষেরা থরথর থরথর কাঁপতে থাকবে। সবাই সবাইকে ভুলে যাবে। স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে কেউ কারু হবে না, সবাই শুধু বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি ছাড়া আমাদের আর সহযোগিতা কারণেওয়ালা কেউ নাই। সেই দিন নবীরা পর্যন্ত থরথর থরথরায় কাঁপতে থাকবে। কেউ আল্লাহর সামনে যেতে পারবে না, যেতে পারবেন না, যেতে পারবেন না। সেই দিন একদিন একজনই যেতে পারবে। সেই লোকটা কি? তিনি হলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর। নবী ছাড়া হাসরের ময়দানে কেউ কারু হবে না, কেউ কারু হবে না। সেদিন কি উপায় হবে? যদি আমার অ্যাকাউন্টে, আমার ব্যালেন্সে যদি নেকি না থাকে, ও জামালপুরবাসীরা, ও বেল্লাবাড়ির মা বোনেরা, ও ভাইয়েরা, ও কচিকাচারা, ও বাবাজিরা, আল্লাহর আদালতে আমল নিয়ে যেতে হবে। আমল ছাড়া আল্লাহর আদালতে কারো কোনো দাম নাই। দুনিয়াতে বড় এসপি হইছ, ডিসি হইছ, বড় শিক্ষিত হয়েছ, বড় দার্শনিক হয়েছ, বড় কবি হয়েছ, বড় সাহিত্যিক হয়েছ, বড় আলেম হয়েছ, বড় জ্ঞান অর্জন করেছো, অনেক বড় টাকাওয়ালা হয়েছো, আল্লাহর আদালতে জ্ঞানের কোনো দাম নাই, আল্লাহর আদালতে টাকার কোনো দাম নাই, আল্লাহর আদালতে ক্ষমতার কোনো দাম নাই। আল্লাহর আদালতে একটা জিনিসের দাম আছে, সেটা হলো আমল। সেই আমল নিয়ে আমাকে আপনাকে কবরে যেতে হবে রে ভাই। সেই কবর বড় কঠিন, সেই কবর বড় কঠিন। সেই কবরের চিন্তা করা দরকার আছে না না? সেই কবরের চিন্তা করা দরকার, সেই কবরের ফিকির করা দরকার। ইমানদার যারা, তাদের ভিতরে আল্লাহর ভয় যখন চলে আসবে, আল্লাহর কথা যখন চলে আসবে, তাদের অন্তরটা থরথর থরথর কাঁপতে থাকবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ডেকে বলেন, আল্লাহ ডেকে বলেন, যারা ইমানদার, যারা আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে যারা ভয় করার মতো করে, তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, তাদের অন্তরটা থরথর থরথর কাঁপতে থাকে। তারপরে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর যখন তাদের সামনে রবের কালাম পাঠ করা হয়, কোরআন থেকে যখন তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? আর সরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য ভয় করতে হবে একজনকে, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন,
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডেকে বলে, বান্দারে দুনিয়াতে আমি তোমাকে 50 বছর হায়াত দিই, আর 20 বছর হায়াত দিই, আর 60 বছর হায়াত দিই। তুমি যদি সব কিছু আমি আল্লাহর জন্য করতে পারো। আল্লাহ বলে, বান্দারে তুমি নামাজ পড়বা আমি আল্লাহর জন্য। এরে বান্দা তুমি দুনিয়াতে বেঁচে থাকবা আমি আল্লাহর জন্য। এরে বান্দা তুমি দুনিয়াতে মরবা আমি আল্লাহর জন্য। এ বান্দা দুনিয়াতে যদি সব কিছু যদি করো বান্দা তুমি রবের জন্য, আমি আল্লাহ হয়ে যাব তোমার জন্য। তাহলে পরে আমাদের রবের জন্য হওয়া দরকার আছে না নাই? সেই রবকে ভুলে গেলে হবে না, সেই রবকে ভুলে গেলে হবে না। একদিন নেই একদিন তো আমাকে আপনাকে মরতে হবে, কি হবে না? মরতে আমাদের হবেই। এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন কেউ আজীবন বাঁচবো কিনা তাও জানি না, মাহফিল থেকে বাড়িতে ফিরবেন কিনা তাও আমরা জানি না। অনেক মানুষ আছে মাহফিল থেকে বাড়িতে ফেরার পথেই মারা যায়। সেই জন্য ভাই চোখের সামনে ভাই চলে গেল, বোন চলে গেল, বন্ধু চলে গেল, পড়ার টেবিলের সাথী চলে গেল, আপনজনেরা সবাই কবরে গেছে। আমাকে আপনাকেও একদিন কবরে যাইতে হবে, কি হবে না? আমাকেও আপনাকে একদিন কবরে যেতে হবে রে ভাই। সেই জন্য রবের সামনে আমাকে আপনাকে দাঁড় হতে হবে, সেই চিন্তা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডেকে বলে, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলতেছেন, আমি মানুষের মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষের মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি আল্লাহ আগে মানুষের মৃত্যু সৃষ্টি করছি, এরপরে আমি আল্লাহ বান্দার হায়াত দান করেছি। তাহলে পরে তাকে দেখেন মানুষের মৃত্যু আগে না হায়াত আগে? বাবাজিরা মানুষের মৃত্যু আগে না হায়াত আগে? হায়াত আগে, এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। আগে মানুষ দুনিয়াতে আসে, এরপরে বেঁচে থাকে, এরপরে বান্দা কবরে চলে যায়। কিন্তু কোরআনের ভিতরে তাকায় দেখতেছি আল্লাহ আগে বলছে মরার কথা, তারপরে বলতেছে হায়াতের কথা। উল্টা কেন? উল্টা কেন? কেন আল্লাহ উল্টা বললেন? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ কেন আয়াতের ভিতরে আগে মৃত্যুর কথা নিয়ে আসলেন, এরপরে হায়াতের কথা নিয়ে আসলেন? দুনিয়াতে আসার পরে আমরা তাকায় দেখতেছি আগে হায়াত, এরপরে মৃত্যু। কিন্তু আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা, আগে মৃত্যু এরপরে হায়াত। কারণ কি? আমরা যখন মায়ের গর্ভে আসছিলাম, 4 মাস 20 দিন যখন অতিবাহিত হয়ে যায়, 4 মাস 20 দিন অতিবাহিত হওয়ার পর আবার আল্লাহ জিবরাইলকে ডাক দেন, বলে জিবরাইল যা মায়ের গর্ভে চলে যা। আমার বান্দা মায়ের গর্ভে এখন কমপ্লিট হয়ে গেছে, দেহ গঠন হয়ে গেছে। সেই দেহের ভিতরে দিয়ে আত্মা ফিটিং করে দাও, আত্মা ফিটিং করে দাও। রুহু নামক বস্তুটা তুমি সেই জায়গায় ফিটিং করে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে যখন 4 মাস 20 দিন অতিবাহিত হয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে এসে ওই আত্মা ফিটিং করে দেয়। আমার আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল রে
শুধু আত্মা ফিটিং করবা, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। শুধু আত্মা ফিটিং করলেই হবে না, আরো করতে হবে। বলে কি করব? আল্লাহ ডাক দেয়া বলতেছে, জিবরাইল রে, আমার বান্দার আগে মৃত্যু লেখো, আগে মৃত্যু লেখো। সুবহানাল্লাহ। ওই মায়ের গর্ভে যখন আমরা 4 মাস 20 দিন অতিবাহিত করেছি, এই ময়দানের ভিতরে যত মানুষ আমরা বসা আছি রে ভাই, মায়ের গর্ভে 4 মাস 20 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ যেদিন আত্মা ফিটিং করেছে, ওই দিন আবার মৃত্যু লেখা হয়েছে, এরপরে হায়াত লেখা হয়েছে। তাহলে পরে বোঝা গেল আল্লাহ পাক মায়ের গর্ভে যেদিন আত্মা নামক রূহটা ফিটিং করে দিয়েছেন, সেই দিন আগে আল্লাহ পাক মৃত্যু লেখা দিছেন, এরপরে আল্লাহ হায়াত দিছে। বান্দাকে আল্লাহ পাক এরপরে হায়াত দান করছে। বান্দা কোথায় খাবে, কি পড়বে, কত টাকা ইনকাম করবে, কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, এরপরে লেখা হয়েছে। তাহলে পারে কি দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ আছে? এই আওয়াজ করে কোন আছে বাবা? দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আজ হোক কাল হোক কবরে যেতে হবে। জানি না কোন জমিনের মাটি আমার আপনার জন্য রেডি হয়ে আছে, জানি না কোন চোপের বাস পাইকে গেছে, জানি না রে মসজিদের কোনার পালকি খানা বানি কবে বাড়ির সামনে হাজির হয়। এমন কোনো দিন নাই, এমন কোনো এলাকা নাই, এমন কোনো থানা নাই যে মানুষ মরে না যায়। এমন কি এলাকা আছে যে মানুষ মরে না? ভোরবেলা ওই মসজিদের মাইক দিয়ে আওয়াজ দেওয়া হয়, অমুক আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। আওয়াজ আসে না? নাই। একদিন তোমারি নাম মসজিদে হবে আলান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। আজকে এই মসজিদের মাহফিল আপনারা দিয়েছেন, আপনারা এখানে আসছেন, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন এই মসজিদের মাইক দিয়া মুয়াজ্জিন সাহেব এলান দিবে, অমুক আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। তৈরি থেকো, তৈরি রেখা, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। কথা বলেন ঠিক কি না? জানি না কোন দিন আমার আপনার নাম মাইক দিয়া ঘোষণা দিবে, আব্দুল সালাম, আব্দুল কালাম আর দুনিয়াতে নাই, চলে গেছে। একদিন আমি আপনার নাম থাকবে না, আমি আপনার নাম থাকবে না, মরহুম মরহুম কয়া ডাকবে। কথা বলেন। পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান। কাদের কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, কাদের কাঁধে চড়ে আমি কবর দেশে যাব। জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরুস্থান। এ দুনিয়ার মানুষ, কোন জমিনের মাটি আমার আপনার কবর হবে জানি না, কোন দোকানের কাফনের কাফন আমার আপনার জন্য রেডি হয়ে আছে।
জানি না কোন সোপের বাঁশ পেকে গেছে, জানি না এই মসজিদের 4 পেয়ালা পালকিখানা বানি কবে বাড়ির সামনে হাজির হয়। মনের ভিতরে বড় বড্ড ভয় লাগে, আল্লাহ জানি না ওই পালকিখানা বানি কবে বাড়ির সামনে তুমি পাঠায়া দাও। সেই জন্য চক্ষুটা ভুলে গেলে বুঝে আসবে যে আমরা কোথায় আছি, কি করলাম জীবনে। সেদিন কোনো উপায় হবে না, সেদিন কোনো উপায় থাকবে না, উপায় হবে না। ও দুনিয়ার মানুষ, আজকে অনেক মানুষ সরকারি চাকরি করে কি করে না। এই বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। এই 18 কোটি মানুষ, তার ভিতরে মনে করেন 10 কোটি অথবা 8 কোটি মানুষ সরকারি চাকরিজীবী আছে না নাই? পুলিশ প্রশাসন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত অনেক চাকরিজীবী মানুষ আছে। কিন্তু বাবা, এই লোকগুলা যখন 60 বছর হয়, 50 বছর হয়ে যায়, 60 বছর 50 বছর অতিবাহিত হওয়ার পর সময় যখন শেষ হয়ে যায়, তখন সরকার তাদেরকে রিটার্ন করে কি করে না বাবা? সরকার তখন তাদেরকে রিটার্ন করে। রিটার্ন করার পর সরকার তখন ডেকে বলেন, আমি তোমাকে চাকরি দিয়েছিলাম 60 বছর, তুমি আমার যথারীতিভাবে আমার ডিউটি তুমি পালন করছ, আজকে তোমার সময় শেষ হয়ে গেছে রে, আজকে তুমি বাড়ি চলে যাও, তোমার রিটার্ন করে দিলাম। সরকার 60 বছর অতিবাহিত হওয়ার পর সরকারি যারা চাকরি করেন, সরকার তাদেরকে রিটার্ন করে দেয়। শুধু রিটার্ন করে না, সরকার তখন ডেকে বলে, যেহেতু তুমি যথারীতিভাবে আমার ডিউটি তুমি পালন করেছ, আজকে আমি তোমার ছুটি দিয়ে দিলাম, তুমি বাড়ি চলে যাও, আর বসে বসে তুমি বেতন নিতে থাকো। কথা বলেন ঠিক কিনা? শুধু কি বসে বসে বেতন দেয় তাই নয়, এককালীন মোটা অঙ্কের টাকা দিয়া বাড়িতে পাঠায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ ডেকে বলে, বান্দারে, যারা এ কথা স্বীকার করে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, এ কথা স্বীকার করার পরে বান্দা যখন যেটা খুশি সেটা খাই নাই, যখন যেদিকে খুশি সেদিকে তাকাই নাই, যাকে ইচ্ছা তাকে গালি দেয় নাই, কারোর উপরে জুলুম করে নাই, নির্যাতন করে নাই, নিপীড়ন করে নাই, কাউকে আঘাত দেয় নাই, কারো ক্ষতি করে নাই, পাপ করে নাই, গুনাহ করে নাই, অন্যায় করে নাই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারি, দুনিয়াতে আমি মহান রব্বুল আলামিন তোমারে 60 বছরের হায়াত দিয়েছিলাম, 70 বছরের হায়াত দিয়েছিলাম। 70 বছর তুমি যথারীতিভাবে আমার ডিউটি তুমি পালন করেছ, আমার বিধান মেনেছ, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে, বান্দারি সব জায়গায় তুমি আমি আল্লাহকে ফলো করেছ, আমি আল্লাহকে বান্দা তুমি মেনেছ। আজকে কি আমি তোমার একা ছেড়ে দেব? তাই নয়, তাই নয়। মানুষের যখন মৃত্যুর সময় ঘনে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একজন মানুষের জান কবজ করার জন্য আসে, ওই আজরাইল
যখন জান কবজ করার জন্য আসে, আজরাইলের হংকার দেখে, আজরাইলের চেহারা দেখে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি দেখে অনেক বান্দা আছে পেশাব করে দেয়। কথা বলেন ঠিক কিনা? পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে, একজন সরকারি চাকরিজীবী সরকারি চাকরি করার কারণে 50 বছর 60 বছর যখন পার হয়ে যায়, সরকার তাকে রিটার্ন করে দেয়, বাড়িতে বসে বসে বেতন দেয়, মোটা অঙ্কের টাকা দিয়ে দেয়। এরে বান্দা, দুনিয়ার সরকার যদি, দুনিয়ার রাষ্ট্রনায়ক যদি, দুনিয়ার প্রেসিডেন্ট যদি বান্দা তোর জন্য এই করতে পারে, আমি মহান রব্বুল আলামিন তোরে আমি 60 বছর হায়াত দিছিলাম, তোরে আমি 70 বছর হায়াত দান করেছিলাম। এই 70 বছর আমি আল্লাহর ডিউটি তুমি পালন করেছ, আমি আল্লাহর আইন তুমি মেনেছ। যখন যেটা খুশি সেটা খাও নাই, যখন যেদিকে খুশি সেদিকে তাকাও নাই। আজকে কি আমি আল্লাহ তোমারে একা ছেড়ে দেব, একা ছেড়ে দেব? তাই নয়, তাই নয়। আমি আল্লাহ আজকে তোমারে একা ছেড়ে দেব না। মানুষ যখন মৃত্যুর সময় ঘনায় আসে, ইমানদার পেরেশানি হয়ে যায়, হায়রে হায়রে, আমার মৃত্যুটা কি ঈমানের সাথে হবে নাকি বেঈমানের সাথে হবে? কথা বলেন ঠিক কিনা? আর একজন কাফেরের মৃত্যু যখন হয়, ওই কাফের মনে মনে চিন্তা করে, হায়রে, আমি তো 10 তলা বাড়ি বানাইছি, আরো 10 তলা বানাইবো কেমনে? কথা বলেন ঠিক কিনা? কাফেরের চিন্তা এমনই হয়, কিন্তু ইমানদারের চিন্তা চেতনা থাকে, আমার রবের সামনে যেতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, আমি আল্লাহর সামনে কি নিয়ে যাব, কি নিয়ে যাব? এই ফিকির, এই চিন্তা করে কিনা বাবা? এই ফিকির, এই চিন্তা একজন ইমানদার ব্যক্তি করেন, তখন আল্লাহ ডেকে বলি, বান্দারে, দুনিয়ার সরকার, দুনিয়ার প্রেসিডেন্ট যদি তোর জন্য যদি এই ব্যবস্থা করতে পারি, তাহলে পারে গোটা বিশ্বের, গোটা মানব জাতি যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির প্রেসিডেন্টকে আওয়াজ করে বলেন। সেই আল্লাহ ডেকে বলে, বান্দারে, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। আজরাইল তোর কাছে আসছে তো কি হয়েছে? আজরাইল তোর কাছে আসছে, বান্দা, তোর কোনো টেনশন নাই, তোর কোনো টেনশন নাই। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলে, বান্দারে, তোর কোনো পেরেশানি নাই, তোর কোনো চিন্তা নাই। আমি আল্লাহ আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বান্দা মৃত্যুর সময় তোর সামনে পাঠায় দিব। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে সরে বলেন আল্লাহু আকবার। এরে বান্দা, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই, তোর কোনো পেরেশানি নাই। আমি আল্লাহর ডিউটি পালন করছো, আজকে কি আমি আল্লাহ তোমার একা ছেড়ে দেব? এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ওয়া আবশিরু, হে বান্দা, তোর জন্য সুসংবাদ, তোর জন্য সুসংবাদ, তোর কোনো ভয় নাই। বান্দারে, তুই জান্নাত দেখ, জান্নাত দেখ, আর সুসংবাদ দেখতে থাক, আর আমি আল্লাহর সাথে সাক্ষাৎ কর। আল্লাহু আকবার। আর জোরে সরে বলেন আল্লাহু আকবার। তাহলে বারে সেই রবকে কি ভুলে গেলে হবে? একটা সেকেন্ডের জন্য সেই রবকে ভুলে গেলে হবে না। একটা সেকেন্ডের জন্য কোনো গাছ রবকে বলে না, কোনো সাগর বলে না। আটলান্টিক মহাসাগর, হিমান্ত সাগর, বঙ্গোপসাগর, যত সাগর আছে এই পৃথিবীর বুকে, কোনো সাগর, কোনো নদী, কোনো গাছপালা, কেউ আল্লাহকে ভুলে যায় না, কেউ আল্লাহ ভুলে যায় না। তাহলে মানুষ হয় কি রবকে ভুলে যাওয়া যাবে? কখনো নয়, কখনো নয়। সেই রবকে মানতে হবে, সেই রবের গোলামি করতে হবে। সেই রবের গোলামি যদি আমি আপনি করতে পারি,
পৃথিবী যদি 70 বার ধ্বংস হয়, 70 বার ধ্বংস হয়, বান্দারে আমার কোনো লয় নাই, বান্দা তোর কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় আর তো কিছু আমি চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় আর তো কিছু আমি চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী জানবায়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী জানবায়। সালনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় আর তো কিছু আমি চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না।